ইটপাথরে ঘেরা এই ব্যস্ত শহরে নিজেকে খুঁজে পাওয়া খুব কঠিন। এক জায়গা থেকে সস্তায় বাচ্চাদের শীতের পোশাক, সিনামিক্স আইটেম, পর্দা এবং বেডশিট কোথায় পাবেন সেই সবটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এরকম কম টাকার মধ্যে সবকিছু চাচ্ছেন তাদের জন্য তো অনেক হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম, আমি ফারহানা চলে আসছি আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি দোয়া করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় থাকেন না কেন খুব ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর আপনাদের সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করবেন। আর অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর সবার আগে আমার ভিডিওটা দেখতে চাইলে নোটিফিকেশনে অল অপশনটা অবশ্যই চালু রাখবেন। প্রতিদিনের যে রুটিন, সকালবেলা উঠে নাস্তা রেডি করা, দুপুরে খাবার রেডি করা, দেন তারপরে ঘর গোছানো সবটা করে একটা গৃহিণীর কিন্তু নিজের জন্য আসলে খুব কম সময় থাকে। আর নিজের জন্য সময় থাকুক বা না থাকুক সেটা কিন্তু আমরা একদমই ভাবি না। সবাইকে ভালো রেখে বা সবাইকে নিয়ে আসলে কিভাবে ভালো থাকা যায় সেটাই সবসময় চিন্তা করি। আর এরপরেও কিন্তু অনেক সময় শুনতে হয় আসলে আমরা সংসারের জন্য কি করি বা সবার জন্য কতটা ভাবি, তাই না? তো যাই হোক, আমার সকালে নাস্তা হয়ে গেছে আগেই। আর আজকে আমার হাসব্যান্ড উঠতে একটু লেট করছে, তো এইজন্য এখন নাস্তা করে নিচ্ছে। আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, যেহেতু বাইরে যাব সেজন্য অফ ক্যামেরায় দুপুরে রান্নাটাও করে নিয়েছি। দেন যেদিন বাইরে যাব সব কাজ আগে আগে আসলে গুছিয়ে রাখি, যাতে বাসায় আসলে আসলে কোনো রকম কষ্ট করতে না হয়। কারণ বাইরে থেকে আসলে এত ক্লান্ত লাগে আর সংসারে তখন কোনো কাজই আসলে করতে ইচ্ছা হয় না। ইদানিং রাস্তায় বের হওয়ার পরে শুধু মনে হয় যে এই শহরে এত মানুষ থাকার পরেও কেউ কারো না। অন্যের জন্য ভাবা তো দূরের কথা, কেউ হয়তো নিজের জন্য ভাবতেই ভুলে যায়। নিজের জন্য যে একটু সময় বের করবে সেটাও আসলে পারে না। কর্মব্যস্ততা আমাদের দিন দিন এমনভাবে জীবনটাকে ঘিরে ধরেছে যে সেখানে আমরা রোবটে পরিণত হয়ে গেছি। আসলে কেউ কারোকে নিয়ে ভাবা বা কেউ কারোর খোঁজ নেয়া এতটুকু সময় কারোর কাছেই আসলে নেই। আমরা কিন্তু মার্কেটে চলে আসছি। আর যারা চেনেন এই মার্কেটটা তারা তো ইতিমধ্যে বুঝে গেছেন। আর যারা জানেন না তাদেরকে আমি অবশ্যই লোকেশন সহ সবটা বলে দিব। আর এই মার্কেটে কিন্তু আসলে সস্তায় অনেক কিছুই পাওয়া যায় যদি আপনি খুঁজে তারপর একটু দাম দর করে কিনতে পারেন। কারণ মার্কেটে আসলে সবসময় যে এক দামে সবকিছু পাওয়া যায় তা কিন্তু না। কারণ আমি যে দামটা এখন বলব যে আমি এই দামে কিনে নিয়ে আসছি, কিন্তু সেটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে। কারণ তাদের হচ্ছে আ দামটা কিন্তু প্রতিনিয়ত কম বেশি ওনারা পরিবর্তন করে। তো সেক্ষেত্রে হয় কি, আমি যে দামে কিনে নিয়ে আসছি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি, পরবর্তীতে আপনারা যদি যে ওই দামে তাদেরকে বলেন, হয়তো তারা চাহিদা বেশি থাকলে কিন্তু অটোমেটিক্যালি সবকিছুর দাম বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে হয়তো তারা একটু দাম বেশি বলবে। তো সবসময় আসলে মার্কেটে আসলে কোনো কিছু কেনাকাটা করলে বিশেষ করে দাম দর করে আসলে কেনাটা উচিত। তো এখানে কিন্তু এক কালারের যে সলিড পর্দাগুলা সেটা কিন্তু আছে ৮ কুচি ৯ কুচি করে। আর পর্দার কাপড় কোয়ালিটি গুলো বেশ ভালো। আর এই ৮ কুচি যে পর্দাগুলো এগুলো ৳৫০০ করে বলছিল। তো চাইলে আপনারা একটু দাম দর করে কমায় নিতে পারবেন। তবে খুব বেশি মনে হয় না লাভ হবে। কারণ ওনারা এই ৮ কুচি ১০ কুচি পর্দাগুলোর প্রাইসটা খুব একটা কমাতে চাচ্ছিল না। আর সাদা সবকিছু কিন্তু অন্যরকম একটা শুভ্রতা কাজ করে। আর এই সাদা পর্দাটা আমার কাছে খুবই ভালো লাগছিল। যদিও আমি নিজের বাসার জন্য আসলে আজকে কোনো কিছুই কিনব না। যার কারণে আসলে দেখেও লাভ নাই। আর এই যে ৫ কুচির এই পর্দাগুলা এগুলো কিন্তু আপনার ৳২৫০-৩০০ করে আছে। তবে কাপড়ের উপরে ডিপেন্ড করে, কোনোটা ৳৩০০ করে, আবার কোনোটা হচ্ছে আপনার ৳২৫০ করে। তবে ৳২৫০ গুলো কাপড় একটু পাতলা মনে হচ্ছিল আমার কাছে। আর যেগুলো ৩০০, ৳৩৫০, ৳৪০০ দেন সেগুলোর কাপড়গুলো বেশ ভালো ছিল, একটু মোটা টাইপের। আর এই টিউলিপ পর্দাগুলো কিন্তু ৳৩০০ করে। এটা কিন্তু অনেক সুন্দর। বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। আর পর্দার দোকানের পাশে এই ডলের দোকানটা আমার কাছে এত ভালো লাগছিল। অনেক, অনেক সুন্দর আসলে এখানে পান্ডা থেকে শুরু করে সব ধরনের পুতুল ছিল। তো এইগুলো আসলে অনেক কিনতে ইচ্ছে হয়, যে এদের ঘরের আসলে একদমই রাখা সম্ভব না। যার কারণে আসলে আর কেনা হয় নাই। ছোটবেলায় এগুলোর প্রতি খুবই নেশা ছিল। সময়ের সাথে, সাথে আসলে কত কিছুর পরিবর্তন হয় এটা আসলে এখন বুঝতে পারি খুব বেশি। তো যাই হোক, পর্দা কেনা হয়ে গেছে আর এখন চাদরগুলো দেখতেছি। আর এই চাদরের এখানে আসলে আসলে আমি কনফিউজড হয়ে যাই কোনটা রেখে কোনটা নিবো। এত চাদরের মাঝে আসলে ২-৩ টা চাদর বেছে নেওয়াটা খুবই কঠিন হয়ে যায়। আর আজকে যেগুলো চাদর দেখছিলাম এগুলো ওনারা বলছিল একদম নতুন কালেকশন। মানে আজকেই সকালেই নাকি এগুলো আনছে। তবে এখন যে চাদরটা দেখতেছেন এই চাদরটা আজ বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখতেছি যে ৳৪৫০ করে সেল করতেছে। তো আমি সেটা মামাকে বলছিলাম যে আসলে এই চাদরটা তো অনলাইনে দেখতেছি। তো উনি বলল যে উনাদের কাপড় কোয়ালিটি একদমই ভালো না। তো যেহেতু অনলাইনে আমি তো আসলে ওটা ধরে দেখতে পারিনি। তো কাপড় কোয়ালিটি সম্পর্কে আসলে বোঝা সম্ভব না। তবে এখানকার বেডশিটের কাপড় কোয়ালিটি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। কারণ আমি বাসায় সবসময় রেগুলার
ব্যবহার করার জন্য এখানকার বেডশিটই কিন্তু ব্যবহার করি। আর এই কালারগুলো কিন্তু এতটুকু নষ্ট হয় না। আর বেডশিটের সাথে ম্যাচিং করে সাইড বালিশের কাভারও এখানে পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু ৳১০০ করে। আর যে বেডশিটগুলো সেগুলো কিন্তু ৳৭৫০ করে দাম বলে। সো আপনারা একটু দাম দর করে নিলে কিন্তু আরেকটু কমে পেয়ে যাবেন। আর পাশে কিন্তু অনেক সুন্দর চুড়ির দোকান ছিল। তো চুড়ি দেখছিলাম, যদিও চুড়ি একদমই পরা হয় না। কাঁচের চুড়ি পরতে খুবই ভয় লাগে। আর এখানে ব্যাগ ছিল। ব্যাগের কোয়ালিটি গুলো বেশ ভালোই লাগছিল। আসলে এই মার্কেটে আপনি ঘুরে ফিরে যদি কিনতে পারেন তাহলে সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন। আর এখানে আর্টিফিশিয়াল ফুলগুলা, যেগুলো আসলে নিউ মার্কেটের তুলনায় এখানে অনেক কম দামে পেয়ে যাবেন। আর এবার আপনাদের সাথে শেয়ার করে নিই এই মার্কেটটার লোকেশন। এটা হচ্ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট। কৃষি মার্কেটটা পুড়ে যাওয়ার পরে কিন্তু আবার নতুন করে এখানে বিল্ডিং হচ্ছে মার্কেটের জন্য। আর পাশে যে ভ্যান গাড়িতে আসলে এগুলো বসে, তো সেখান থেকেই কিন্তু আপনারা কম দামে পর্দা, তারপরে হচ্ছে বিছনার চাদর এবং বাচ্চাদের বড়দের সব শীতের পোশাক থেকে শুরু করে সবকিছু কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর সিরামিক্স আইটেমও আছে। তো সিরামিক্স আইটেম তো আপনাদের সাথে শেয়ার করব। দেন তার আগে বাচ্চাদের অনেক সুন্দর, সুন্দর শীতের কালেকশন আসছে। তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই সোয়েটারগুলো কিন্তু ৳২৫০ করে। তো এটার দাম কিন্তু অনেক বলবে, ৳৩০০-৪০০ পর্যন্ত বলবে। তো আপনারা একটু দাম দর করে কিনে নিবেন, তাহলে কিন্তু কমের মধ্যে পেয়ে যাবেন। আর এখন যেহেতু অনেক বেশি শীত পড়ছে, তো এই সোয়েটারগুলোর দামটা কিন্তু একটু বেশিই বলবে। তো সেভাবে আসলে একটু দাম দর করে নিবেন। আর এখানে সোয়েটার কালেকশন বাচ্চাদের এবং বড়দের দুটাই আছে। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করব, সেজন্য আজকে আপনাদের সাথে বাচ্চাদের এই সেক্টরটাই শেয়ার করছি। আর এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর হুডি কালেকশনও আছে। তবে এই সবকিছুর দাম কিন্তু অনেক বেশি বলবে। আপনাদেরকে একটু দরদাম করে কিনতে হবে। তবে নিউ মার্কেট, নূরজাহান মার্কেটের থেকে আমার কাছে মনে হয়েছে এখানকার দামটা অনেকটাই রিজনেবল এ পেয়ে যাবেন আপনারা, যদি দরদাম করে কিনতে পারেন। আর এই যে জিন্সের প্যান্টগুলো, এগুলো কিন্তু আপনাদের কাছে ৳৪০০-৫০০ করে যাবে। তবে আপনারা যদি দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু ৳২০০-২৫০ মধ্যে পেয়ে যাবেন। আর এই জিন্সের প্যান্টের কোয়ালিটি গুলো বেশ সুন্দর। আর একদম লাস্ট মুহূর্তে এই যে সুন্দর একটা সোয়েটার, এটা আমার কাছে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে এটা যদি কোনো বড় সাইজ থাকতো তাহলে আমি আমার নিজের জন্য নিয়ে নিতাম। এগুলো ৬ থেকে ৩ বছর বাচ্চাদের জন্য। তো এই কাপড় কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো। আর সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এটার দাম কম বেশি হবে। আর এখানে যে শুধুমাত্র বাচ্চাদের শীতের পোশাক, বেডশিট, পর্দা এগুলো পাওয়া যায় তা কিন্তু না। এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর সিরামিক্স আইটেমও পাওয়া যায়। যারা আসলে এখানকার সিরামিক্স আইটেম কেনেন তারা তো জানেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে আসলে কত সস্তায় এই জিনিসগুলো পাওয়া যায়। এখানে কিন্তু অনেক সুন্দর, সুন্দর কোকারিস আইটেম আপনারা পেয়ে যাবেন। আর সেগুলো কিন্তু ৳৯০ থেকেই স্টার্টিং আছে। আর এখান থেকে যদি সিরামিক্স আইটেমগুলো কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু দরদাম করে কিনতে হবে। আর এই যে ছোট, ছোট সসের বাটিগুলো, এগুলো দেখতে এত ভালো লাগে। আসলে ছোট জিনিসের সৌন্দর্যটা অন্যরকম। আর এখানে কিন্তু আড়ং কোয়ালিটির আপনার প্লেট, বাটি এই সবকিছু পেয়ে যাবেন। আর সেগুলো কিন্তু খুবই রিজনেবল। ওই যে বললাম, দাম দর করে কিনতে পারলে। আর এই যে ছোট, ছোট বাটিগুলো, এগুলো কিন্তু ৳১০০ করে বলছিল। আর এই চায়ের কাপগুলো ৳১০০ করে বলছিল। আর এখানে কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে ওনারা দাম বলতেছিল যে বড় সাইজগুলো আসলে একটু দাম বেশি হবে, ৳১৮০, ৳১৫০ এরকম। আর এই যে মাছের এই সার্ভিস ডিশগুলা, এগুলো কিন্তু ৳১০০ করে বলছিল। এগুলো কিন্তু অনেক সুন্দর। মানে ছোট জিনিসগুলো, ওই যে বললাম, সৌন্দর্যটা অন্যরকম থাকে। তো এইটার হচ্ছে ৳১০০ করে দাম বলছিল। বাট কালারটা এত সুন্দর ছিল। ইদানিং কিন্তু এত সুন্দর, সুন্দর কালারফুল সব সার্ভিসিং ডিশ থেকে শুরু করে প্লেট, বাটি, যেগুলো আসলে দেখলেই কিনতে মন চায়। তবে আমি বাসার জন্য সবসময় যদি সিরামিক্স আইটেম কিনি তাহলে বেশিরভাগ আসলে সাদাই কেনা হয়। কারণ আমার সাদার প্রতি অন্যরকম একটা দুর্বলতা থাকে। আর এই সাদার চায়ের কাপটা আমার এত ভালো লাগছিল। তবে এটা ছোট সাইজ ছিল না। যদি এটা ছোট সাইজ থাকতো তাহলে আমি এটা এক সেট নিয়ে নিতাম। আর এই চায়ের কাপের সেটটা সম্পূর্ণটা হচ্ছে আপনার ৳৬০০ বলছিল দাম। আর একটা সাদা ছোট সাইজ পেয়েছিলাম। তবে ওটা কোনো ডিজাইন ছিল না, একদম প্লেন ছিল। এজন্য আর নেয়া হয় না। আর এই যে কাচের এই চায়ের কাপের সেটটা, এটা আমি কিন্তু কিছুদিন আগে মেলা থেকে কিনেছিলাম। তো এখানে দাম জিজ্ঞাসা করলাম কত টাকা, দেন ওনারা বলছিল ৳৮০০। তবে এটা অবশ্যই এখানে দাম দর করে কিনলে আরো কিছুটা কমে কিনতে পারবেন। আর চায়ের কাপটা আমি আবারও দেখছিলাম যে আসলে নিবো কিনা, কারণ বড় হয়ে যাচ্ছে সাইজটা। তো এজন্য আসলে ভালো লাগছিল না। তাছাড়া কিন্তু এই কাপটা অনেক সুন্দর ছিল। আর এখানে যত আইটেম দেখছেন এগুলো কিন্তু ৳১০০, ৳১৫০, ৳১৮০ এর মধ্যে কিন্তু এই ছোট, ছোট বাটিগুলো পেয়ে যাবেন। পানি খাওয়ার জন্য এই যে কাচের এই বোতলগুলো, এগুলো ৳৩৫০ দাম বলছিল। তো আমি বাসার জন্য আসলে নিতে চাচ্ছিলাম। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে দামটা একটু বেশি, সেজন্য আর নেইনি। আর এই চা কফির মগগুলো কিন্তু এত সুন্দর ছিল। আর এগুলোর দাম কিন্তু ৳১০০, ৳১৫০, ৳১৮০ এরকম আরকি। আর এই যে পুরা সেটটা, এটা আমার কাছে বেশ খুব ভালো লাগতেছিল। তো এটার পুরা সেটটা ৳১৬০০ বলছিল। তবে এটা দাম দর করে কিন্তু আরো রিজনেবল আপনারা কিনতে পারবেন। আর এই ছোট, ছোট কালারফুল বাটিগুলো ৳১০০ করে। তবে আমার কাছে মনে হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগে যেরকম কালেকশন ছিল সিরামিক্স আইটেমে, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই কম। তবে আপনারা এখানে ঘুরে ফিরে দেখলে কিন্তু পছন্দের জিনিসটা পেয়ে যেতেও পারেন। আর এই কফি মগগুলো কিন্তু ৳১৮০ করে ছিল। আর কেনাকাটা শেষ, এখন বাসায় যাচ্ছি। আর কি, কি কেনাকাটা করলাম সেই সবটাই আপনাদের সাথে শেয়ার করব বাসায় যেয়ে। আর বাসায় আসার পরে তো আবার কাজ শুরু হয়ে গেছে।
গেছে। আর দুপুরে যেহেতু খাওয়া হয় নাই, তো আগে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে নিয়েছি। তারপরে আবার সংসারে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিলাম। আর শীতের সময় যেহেতু একদমই কম সময় থাকে, তো সেজন্য আসলে সকাল টাইমে মার্কেটে যাওয়াই বেশি ভালো। কারণ বিকালের দিকে গেলে আসলে সন্ধ্যা হয়ে যায়। আর এই যে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে সব কাজ শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কি কেনাকাটা করলাম। আর ১ম এ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি বেডশিটগুলা। আর এই বেডশিটের সাথে ম্যাচিং করে কিন্তু সাইড বালিশের যে কাভার সেগুলোও নিয়েছি। তো এই সব শপিং কিন্তু আজকে আমার নিজের জন্য না, মানে নিজের বাসার জন্য না। তো এই সবগুলো আসলে আমার বড়াপুর জন্য। তো আমি রিসেন্টলি বাসায় যাব। তো আর বাসায় যাওয়ার আগে সবসময় বাসার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা আমি এখান থেকেই করে নিয়ে যাই। কারণ এখান থেকে আসলে একটু রিজনেবল এ আর কোয়ালিটি ফুল জিনিস পাওয়া যায়। তো সেজন্য আসলে এখান থেকে বেশি কেনাকাটা করা হয়। আর বড়াপু আসলে বাসাটা একটু নতুন করে গুছাবে আরকি, সাজাবে। তো সেইজন্য আসলে অনেক কিছু কেনাকাটা করতে হচ্ছে। আর সবকিছু আসলে ঢাকা থেকে আমি কিনে নিয়ে যাব। আর এই ভাইরাল নেটের পর্দাগুলা কিন্তু আমি অনলাইনে এতদিন দেখেছিলাম। আর আজকে যখন সামনে থেকে দেখলাম, সত্যি আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এই নেটের কোয়ালিটি গুলো বেশ খুব ভালো। কারণ অনেক নেট আছে যেগুলো আসলে কিছুদিন পরে কিন্তু নিচের দিক থেকে একটু ঝুলে যায়। তো এটা কিন্তু সেরকম হবে না। আর নেটের পর্দা আমি ৪ টা কিনেছিলাম। আর এই যে টিউলিপ পর্দা, এগুলো ৫ কুচি করে। তো এইটা আমি ৩ টা নিয়েছি। আর এই টিউলিপ পর্দাগুলো কিন্তু সামনে থেকে কিন্তু আরো বেশি ভালো লাগছিল। একটা ঘরের সৌন্দর্য কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলতে পারে এই পর্দা। আর ঘরের পর্দাগুলো যদি একটু কালারফুল হয় তাহলে কিন্তু দেখতেও অনেক ভালো লাগে। আর সবসময় চেষ্টা করবেন বাসার ফার্নিচারের উপর ডিপেন্ড করে দেন পর্দা কেনার জন্য, তাহলে দেখবেন বাসার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। আমি কিন্তু বাচ্চাদের জন্য শীতের পোশাক কিনেছিলাম। আর এই যে জিন্স প্যান্টটা আর এই সোয়েটারটা, এটা ২ টা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এত সফট ছিল, বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। আর এই ছিল আজকে আমার কেনাকাটা। সবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর ব্যস্ততার অজুহাত দিয়ে সম্পর্কগুলোর মাঝে দূরত্ব না বাড়িয়ে সম্পর্কগুলোকে আগলে রাখুন, সময় দেন, যত্ন করুন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।